তো দেখুন জবা গাছে কত সুন্দর আর বড় বড় সাইজের ফুল কিন্তু হয়েছে। আর এই জবা গাছের পরিচর্যা আমি কি করেছি, কি ভিডিও, সেটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর এখানে দেখুন প্রচুর ফুল পড়ে আছে, আর এই ফুলগুলো আমি কিন্তু এখন আমার সবজি গাছে ব্যবহার করব। আর এখানে দেখুন প্রচুর, আর গাছ ভর্তি কিন্তু কুড়ি। আর এখানে দেখুন এই একটা বড় বড় জবা, তো প্রতিটা গাছে দেখুন অজস্র কুড়ি। আর এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখুন মিলি ফুলটা দেখুন কত সুন্দর। এই মিলি ফুল গাছে কিন্তু তেমন কোনো পরিচর্যা আমাদের করতে হয় না, আর আমরা সারা বছরই কিন্তু খুব সুন্দর ফুল পেয়ে যাই। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে চলুন আমি এই বেগুন গাছে কি খাবার দেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমেও কিন্তু প্রচুর গোলাপ ফুল দিচ্ছে, এই দেখুন। তবে ফুলের সাইজটা কিন্তু অনেকটাই ছোট। এই দেখুন এক একটা গাছে কতটা করে কুড়ি এসছে। আর এই যে দুটো গাছ হয়েছে, কি গাছ বলবেন কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। দেখুন, আর যে বীজগুলো আমি বসিয়েছিলাম এখানে দেখুন একটা বীজও কিন্তু মিট যায়নি। তো এইভাবে কিন্তু বসাবেন। এগুলো হচ্ছে ঝিঙের চারা বসিয়েছিলাম, আর এখানে আছে দেখুন এগুলো হচ্ছে নেনুয়ার চারা, আর এটা লাউয়ের চারা। তো এইভাবে আমরা বীজ কিন্তু বসিয়ে নিজে হাতে কিন্তু চারাটা তৈরি করতে পারি, আর বাজার থেকেও কিনতে হয় না। আর নিজে হাতে বীজ থেকে চারা ওঠানোর একটা আনন্দই কিন্তু আলাদা। তো আমি এইভাবেই নিজে হাতে কিন্তু সব বীজ থেকে চারা তৈরি করি। আর যেহেতু একটু অসুস্থর কারণে আমার একটু দেরি হয়ে গেছে, আর বাজারে যেতে পারি না, কারণ বাজারে থেকে বীজ কিন্তু আমার নিজেরই কিনে আনতে হয়। তো দেখুন আপনারাও এইভাবেই বাড়িতে বীজ থেকে চারা তৈরি করুন। আর দেখুন এখনও আমার বাগানে কিন্তু টমেটো আছে, আর আমি টমেটো গাছ কিন্তু ওঠাইনি, কারণ যেগুলো পাকছে আর গাছ থেকে পাকা টমেটো একটা হারভেস্ট করার কিন্তু মজাই আলাদা। আর এখানে একটা পুঁইয়ের চারাও হয়েছে, আর তার জন্য আমি এখানে খাবারও কিন্তু দিচ্ছি, কারণ এটা ওঠাবো না। আর এখানে পর্তুলিকারও ফুল ফুটেছে দেখুন কত সুন্দর। আর এখানে দেখুন আবার কিন্তু টমেটো গাছে আমার টমেটো হচ্ছে। আজকে কিন্তু মার্চ মাসে প্রায় শেষের দিকে, এখনও কিন্তু গরমের টমেটো আমার হচ্ছে। আর আরও একদিকে আছে, যেহেতু সব একই দিকে লাগানো হয়নি। আর এই যে লাল শাকের বীজ আমি সংগ্রহ করার জন্য কিন্তু রেখে দিয়েছি কিছুটা, বারবার তো বীজ কিনে আনা সম্ভব না। তো দেখুন এইভাবে আমরা কিন্তু বাগানে বীজ সংগ্রহ করতে পারি। তো আর এদিকে যে আমার বেগুন গাছগুলো আছে সব কিন্তু বেগুনও ধরেছে, আর এখানেও দেখুন। তো আজকে আমি এই বেগুন গাছে একটা খাবার দেব একেবারে ফ্রিতেই, যে খাবারটি আমরা কিন্তু বাড়িতেই পেয়ে যাই। নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো সবই থাকে। সেই খাবারটি আমি দেব। তো অবশ্যই আপনারা দেখে নিন কিভাবে আমি দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি নিয়েছি সবজির খোসা, এটি আমি ডাইরেক্ট কিন্তু গাছে ব্যবহার করব। আর এখানে নিয়েছি নিম পাতা, আর নিয়েছি সাফ ফাঙ্গিসাইড, আর এই যে আমি মাটি নিয়েছি পুরনো মাটি। তো এইগুলো দিয়েই আমি গাছের গোড়ায় কিন্তু এই সবজির খোসাটা ডাইরেক্ট দিয়ে দেব। তো কিভাবে দেব, তো দেখুন বেগুন গাছ কিন্তু প্রচুর খাবার পছন্দ করে, আর এই গাছে কিন্তু সব সময় কিন্তু খাবারের যোগানটা আমাদের কিন্তু দিয়ে যেতে হয়। আর এখানে আমি কিছুদিন আগে ডিমের খোসা দিয়েছিলাম, তো এখানে আমি এখন ডিমের খোসা দেব না। তারপরে দেখুন আমি এই যে নিম পাতা নিয়ে এসেছি, এই নিম পাতা এইভাবে দিয়ে দেব। নিম পাতা আর দিলে কিন্তু পোকামাকড়
এর উপদ্রবটা হবে না, যে পোকাটা লাগে। আর ফাঙ্গিসাইড দিয়েছি, ফাঙ্গাসও অ্যাটাক করবে না, তার কারণে দিয়েছি। এবারে আমি এই যে সবজির খোসা এইগুলো এইভাবে আমি গাছের ধার দিয়ে দিয়ে দেব। আর এইভাবে দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না। অনেকে কৌটোর ভিতরে দিতে পারেন, কারণ এখানে জায়গাটা খুবই অল্প বলে আমি কৌটোর ভিতরে দিইনি। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছেই দিয়ে দেব। এই দেখুন, দিয়ে একটু মাটি চাপা দেব। আর এই মাটিটা চাপা দিলে কিন্তু আর কোনো পোকামাকড় কিন্তু হবে না। আর অবশ্যই আপনারা মাটি কিন্তু দিয়ে দেবেন, গোড়াটা একটু খালি রাখবেন। এই যে দেখুন, এইভাবে গাছে খাবার দিলে খাবার কিন্তু খুব সুন্দরভাবে গাছ নিতে পারবে। আর গাছ থেকেও কিন্তু আমরা ফুলও পাবো আর ফলও পাবো। তো দেখুন, এখানে আমার সব বেগুন গাছেই কিন্তু আমি এইভাবেই পরিচর্যা করছি। আর দেখুন প্রচুর ফুল চলে এসছে। বা এইভাবে আপনারা এক সাইডেও দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে নিম পাতা, এইভাবে দিলে একটু পোকা হবে না। দিয়ে আপনারা এইভাবে সাইডেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চারিদিকে গোল করে দিতে হবে তার কোনো মানে নেই। তো দেখুন, আমি কিন্তু এইভাবে গাছের খাবারটা দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবেই বেগুন গাছে খাবার দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর বেগুনের ফলনটাও পাবেন। তো দেখুন, আমার বেগুন গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দরই আছে। আর এইভাবে আমি খাবারটা প্রতিটা গাছে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থাকবে।